সংগ্রামী তারুণ্যের অহংকার নামে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এই তারুণ্যের নেতা আজকে আমাদেরকে স্বীকৃতি দিতে যাচ্ছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে একত্রিত করে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সমাবেশ দেখেছেন সারা বাংলাদেশে। সেই 4টি বিভাগের সমাবেশে নেতৃত্ব দিবেন এবং সেই তারুণ্য সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আপনারা, আমাদের আগামী দিনের নেতা, আপনাদের অভিভাবক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অভিভাবক, আগামী দিনে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন উপস্থিতি। আমরা একটি আদর্শ ধারণ করে রাজনীতি করি, আমরা সেই আদর্শ সূত্র রাজনীতি করি না। আমরা যেহেতু আদর্শ ধারণ করে রাজনীতি করি, আমরা অনেক দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে, আপনাদের আন্দোলন সংগ্রামের ভূমিকা ছিল, আপনাদের বিভিন্ন রাজনৈতিক সময় মাধ্যমে আমরা অনেক কষ্ট করে আজকে আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি। আজকে আমাদের আপনারা যারা এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিয়নে আমরা যখন কমিটি দিয়েছি, আমরা যখন আপনাদের কাছে গিয়েছিলাম এই স্বেচ্ছাসেবক দল দিয়ে, আপনারা তখন ফ্যাসিস্টের আন্দোলন ফ্যাসিস্টের অন্যায় রূপে আপনারা এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব নিয়েছিলেন। এই চট্টগ্রামের কামরুল ভাইয়ের প্রাণ, কারণ আমি এটা সব জায়গায় আমি আমার প্রিয় নেতা জননেতা জনাব কামরুল ভাইকে বলে থাকি, এই স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব নিয়েছেন যখন বেশি যে চট্টগ্রামে অন্যায় অত্যাচার করার একেবারে শৃঙ্খলা দিয়ে আমাদেরকে পিছিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে, ঠিক তখনই আপনারা দায়িত্ব নিয়েছেন। আজকে আপনারা আপনাদের মাধ্যমে জননেতা জনাব কামরুল ভাইয়ের নেতৃত্বে আগামী বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত নেতৃত্বে যে প্রেসিডেন্ট বিদায় হয়েছে, এখন আমরা এই ফ্যাসিস্ট মুক্ত করার পরেই তারা এই প্রমাণ ঘোষণা দিয়েছে। এই 3টি অঙ্গ সংগঠনের 2টি অঙ্গ সংগঠন একটি সহযোগী সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি সহযোগী সংগঠন, আর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল কিন্তু বিএনপির অঙ্গ সংগঠন। অঙ্গ সংগঠন মানে কি আপনারা তো বুঝেন? অঙ্গ মানে আমরা কামরুল ভাইয়ের একটি অঙ্গ। কামরুল ভাই চট্টগ্রাম উপজেলা বিএনপির নেতা, চট্টগ্রাম উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির প্রভাবশালী আহ্বায়ক, সাবেক চট্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ভাইয়ের নেতৃত্বে জাতীয়তাবাদী যুব দল ওনার একটি অঙ্গ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ওনার একটি অঙ্গ। এই অঙ্গ আপনাদের অঙ্গ হিসাবে কাজ করতে হবে। আগামী দিন আমাদের জেলার নেতৃবৃন্দকে নির্দেশনা দিয়েছেন, আমরা সবসময় বিশ্বাস করে, আমরা সবাই সুশিক্ষিত, আমরা শিক্ষার সাথে আমরা জানি একের বোঝা উপস্থিতি। আমরা প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা আমাদের জেল জুলুম নির্যাতন থেকে শুরু করে আমাদের এই ফ্যাসিস্ট বিদায় আন্দোলনের সংগ্রামে আমাদের প্রিয় নেতা আমাদেরকে সর্বক্ষণ সহযোগিতা করেছেন। আমাদের প্রিয় নেতা আমাদেরকে এই শক্তিশালী সংগঠন করার জন্য অন্তত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে উনি 10 থেকে 20 কোটি টাকা ব্যয় করেছে। কিন্তু আগামী 10 তারিখ চট্টগ্রাম ময়দানে আমাদেরকে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে আমরা অন্তর হতে চাই। আমরা আগামী প্রোগ্রামটি সফল করার জন্য আমরা ইনশাআল্লাহ প্রিয় নেতা, আমরা একদিন আমরা যারা ছাত্র জীবনে আমরা ক্লাস হাই স্কুল যখন পড়েছি, আমরা তখনই কিন্তু পিকনিক করি না? আমরা ব্যক্তি বন্ধু বান্ধব নিয়ে পিকনিকে যাই। আমরা যখন ইন্টারমিডিয়েট করেছি, আমরা কলেজে উঠার পর আমাদের একটু ইমেজ হয়েছে, আমার মা বাবার কাছ থেকে 500-700 টাকা করে আমরা ঘুরতে গিয়েছি। আমরা যেহেতু এরকম একটি মনে করবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই তারুণ্যের সমাবেশ একটি মিলন মেলা, আমরা একটি আগামী দিক নির্দেশনা বক্তৃতা শোনার জন্য আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আমরা সেখানে চট্টগ্রাম বিভাগ থেকে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে চট্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দল জননেতা জনাব কামরুল ভাইয়ের একটি বিশাল শক্তি নিয়ে আমরা চট্টগ্রামে ইনশাআল্লাহ হাজির হব। এর জন্য আমরা যারা এখানে দায়িত্বশীল আছেন, আমরা আপনাদের যে ওয়ার্ড, আমরা আজকে চট্টগ্রাম থানা যেমন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল এসেছেন, ওনারা একটা ইউনিট, ওনাদের আন্ডারে আমরা থানাগুলা,
আমাদের থানা আন্ডারে আপনাদের ইউনিয়নগুলা, ইউনিয়নের আন্ডারে ওয়ার্ডগুলা। তারুণ্যের সমাবেশ হলো ওয়ার্ড পর্যায়ে যে নেতারা আছেন, আসলে আপনি ওয়ার্ডের নেতা। আপনি যদি মনে করেন ওয়ার্ডের নেতা, না, আপনি ওয়ার্ডের নেতা নন, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি শক্তি। কারণ আপনি হতে পারেন ওয়ার্ডের একেবারে সর্বনিম্ন একনিষ্ঠ কর্মী। আপনার ভোট কয়টি? একটি। জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভোট একটি। সুতরাং আপনারা যারা আজকে ওয়ার্ডের নেতা, আপনাদেরকে যদি মূল্যায়ন দল না করে, তাহলে আমি নেতা হয়ে এখানে বসে থেকে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এখানে যদি শ্রোতা না থাকে, আমি বক্তৃতা দিব কার জন্য? আমি নেতাগিরি সাজবো কার জন্য? আমি মনে করি বিএনপির প্রাণ এই তৃণমূলের নেতারা, যারা ওয়ার্ড থেকে গ্রাম থেকে শুরু করে রাজনীতি করে। আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারাও সেই প্রমাণ করুন যে হ্যাঁ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ হলো তৃণমূল। তৃণমূল থেকে যারা উঠে আসে, তারাই আসলে তারাই নেতা। আগামী 14 গ্রামের যে আপনাদের সুখ দুঃখের কান্ডারি হিসেবে আমরা একটু আগে বলেছি, আগামী দিন যে আপনাদের সুব্যবস্থা, সুরাজনীতি, সুসমাজ, সুশিক্ষা, সুরাস্তাঘাট, সুন্দর রাস্তাঘাট উপহার দিবে। আমরা হয় আমি চট্টগ্রাম উপজেলা আহ্বায়ক, আমার সহযোদ্ধা সদস্য সচিব আর আমাদের যারা যুক্ত আহ্বায়ক আছেন, আমরা কি আপনারা অনেকেই ভাগ করবো রাস্তাঘাট? আপনার স্কুলের উন্নয়নের তথ্য কিনাটাকে আমরা দিব? কারা দিবেন? ওয়ার্ডের যে সভাপতি সেক্রেটারি আছেন, আপনারা যে তথ্য দিবেন, আপনাদের তথ্য মতে আগামী দিনে চট্টগ্রামের উন্নয়ন সফল এবং সুন্দরভাবে হবে। তাই নেতাকার আপনারাই নেতা, আপনি আপনাদের এই চট্টগ্রামকে সাজানোর জন্য আপনাদের এই ভূমিকা সবচেয়ে বড় হয়ে থাকবে। তাই আমরা মনে করি সেই ভূমিকার পাশাপাশি আপনারা চিন্তা করে আগামী দিনে আপনারাই আমাদের নেতা, আপনাদের কাছে আমরা নেতা হিসেবে আমরা কর্মী হয়ে থাকতে চাই। আপনারা আগামী সমাবেশটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যিনি আহ্বায়ক, সদস্য সচিব, সেক্রেটারি, সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, 1 নম্বর যুগ্ম আহ্বায়ক সহ অন্তত সুপারভাইজারের সাথে আমরা যে বার্ষিক সভা করেছি, আমরা আগামী 2 দিনের মধ্যে স্ব ইউনিয়ন আপনারা বসুন। আপনারা বসে আপনাদের ইউনিয়ন থেকে কতজন যাবে, আমাদের থানাকে ইনশাআল্লাহ লুট দিবেন। আপনার ইউনিয়ন থেকে কতজন যাচ্ছে, কোন ওয়ার্ডের থেকে কতজন একেবারে নাম সহকারে, মোবাইল নম্বর সহকারে যাবে। কারণ এখানে একটি লোক নেওয়ার জন্য আপনারা জানেন, আপনার টাকা হয় আপনি সহযোগিতা করবেন, আপনি সহযোগিতা ছাড়াও আরো অনেক সহযোগিতা থাকতে পারে, অনেক কার্যক্রম থাকতে পারে, আমাদের কয়টি ক্যাব লাগতে পারে, আমাদের নেতা জানতে পারে আমাদের কজন যাবে। কারণ জননেতা জনাব কামরুল ভাই স্বেচ্ছাসেবক দলের কাছে জানবে তোমার কতজন যাবে, যুব দলের কাছে যাবে তোমাদের কতজন যাবে, ছাত্র দলের কাছে যাবে কতজন যাবে। সুতরাং আপনাদের স্ব ইউনিয়নের যারা আছেন তারা বসে সিদ্ধান্ত নিন খুব 2 দিনের মধ্যে যে কোন ইউনিয়ন থেকে কত ওজন যাচ্ছেন, এবং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক বাধ্যতামূলক করে দিয়েছেন। আমরা বলতে চাই, আপনারা সবসময় আমাদেরকে বলেন আপনাদেরকে যেন মূল্যায়ন করে। আমরা তৃণমূল নেতা আগামী দিনে 14 গ্রামকে যিনি সুসংগঠিত করবেন জননেতা জনাব কামরুল ভাইকে আপনাদের জন্য সবসময় আপ্রাণ চেষ্টা করব। আমরা আগামী এই তারুণ্যের সমাবেশকে আপনারা সফল করুন, আপনারা সফল করতে পারবেন সেই আশা বিশ্বাস আমরা রাখি। ইনশাআল্লাহ আপনারা বসে আপনারা যদি এই সুন্দর প্রোগ্রামটিকে, আমি বেশি বললাম না, আমরা যদি 20 জন, যেমন আমার দক্ষিণের ইউনিটগুলা যদি সমস্যা মনে করে, যেমন গুণবতী আলতরা, তারা যদি 20 জন করে হয়, দরকার মনে করেন আমরা 2টি ইউনিট মিলে একটি গাড়ি ব্যবস্থা করি, 40 জন একটি গাড়ি চেয়ে যেতে পারি। আবার ভেবে যদি 2টি ইউনিট মিলে আমাদের যদি 40 জন হয়, তাহলে আমরা 2টি ইউনিট মিলে একটা গাড়ি ব্যবস্থা করি। আমাদের দরকার পরে ওই গাড়ির সামনে ব্যানার থাকবে 2 ইউনিটের জন্য, এভাবে থাকবে। আমরা দাবে এইভাবে কাজ করবো, সেইভাবে আমরা লিখে দিই। তাহলে যদি যে ইউনিট সবাই একজন যদি 40 জন দিতে পারে, আমরা সেই ইউনিটের একটা গাড়ি। এই জন্য গাড়ির ব্যাপার আছে। এই কারণে সমাবেশে সারা চট্টগ্রাম বিভাগ থেকে হাজার হাজার লোক যাবে ইনশাআল্লাহ। যদি আগের থেকে তৎক্ষণাৎ হয়তো আমরা গাড়ি সংগ্রহ করবো। আপনার আজকে অবশ্যই আমরা ক্লান্ত, আমি মনে করি আজকে আমরা গিয়ে ওয়ার্ডের সাথে কথা বলে আগামী দিনে সকল 13টি ইউনিয়ন একসাথে আমরা দেখতে চাই। আগামী দিনে আপনার মত ইনশাআল্লাহ। আজকে যারা আসেন নাই, আপনারা অবশ্যই শুনতে পেরেছেন, আপনাদের জন্য যারা আমাদের 30টি সভাপতি আসে নাই, তাদের জন্য আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। আসলে ভাই আপনি দায়িত্ব নিয়েছেন, আপনার দায়িত্ব গুরু দায়িত্ব, আপনি লিডার এসেছে,
আপনি আপনি একটি ইউনিয়নের সভাপতি সেক্রেটারি, আপনাকে আমরা দেখেছি জেলা আসবে, জেলার কথা আমি শুনতে বাধ্য, আর ইউনিয়ন যদি না শুনতে বাধ্য হয় এটা কি রাজনীতির সেল অফ কমান্ড? রাজনীতির সেল কমান্ড হয় না। কারণ আমরা কি পেলাম, আমরা ওর জন্য অসুস্থতা বোধ করেছি, কেন দায়িত্ব নিয়েছে। আশা করি আপনারা এই দায়িত্ব নিয়ে আগামী দিন সুন্দর বাংলাদেশ গঠন করার যে দায়িত্ব আপনারা পেয়েছেন, এই দায়িত্ব থেকে আপনারা বঞ্চিত হবেন না। আপনাদের কাছে অবশ্যই বিবৃত এই প্রোগ্রামে যারা উপস্থিত হবেন না তাদের জন্য বিপদ সংকেতও দিয়েছেন যারা নেতৃবৃন্দ। আমরা চাই না আপনারা পরিশ্রম করেছেন, আপনারা প্রেসিডেন্ট সবাই দায়িত্ব নিয়েছেন, আপনারা ভুল সামান্য ভুল করে আপনারা কেউ ব্যর্থ হন। আমরা আপনাদেরকে ব্যর্থ করতে চাই না। আপনারা সফল, কামরুল ভাইয়ের সঙ্গে সবাই সফল। আগামী দিনের যে প্রোগ্রামে আমরা আপনাদের কাছে যে নির্দেশনা চেয়েছিলাম, ইনশাল্লাহ আমাদেরকে আগামী দুদিনের মধ্যে দক্ষিণের আমাদের 6টি ইউনিয়নে আনারসিন ডেভিডকে প্রদান করে আমাদের মিজান খান, তারপরে তাকে প্রদান করে আমরা এখানে আহ্বায়ক কমিটি করে দিচ্ছি এই প্রস্তুতি সবার জন্য। ডেভিড ওটার নেতৃত্ব দিবে দক্ষিণের 13 থেকে 7 10 13 থেকে তোমার কর্মা মুন্সিপালে দিয়ে তুমি 6টা 7 আর যদি তোমার 9 10 11 12 13 আচ্ছা মুন্সিপালে তোমার সব দিয়ে হ্যাঁ দিতে বিলাপ করে ডেভিড এবং আমাদের এই আমাদের হবে তারা কি করবে, এই কয়টা ইউনিটে কারা যাচ্ছে, কয়জন যাচ্ছে, উত্তরে আমাদের যেহেতু একটা জেলা মেম্বার আছেন, ওটা জেলা মেম্বারকে প্রদান করে আমি আমাদের মুস্তাক এবং আমাদের সাথে তোমার সাথে আমাদের সাথে মুস্তাক থাকবে আর সবুজ এই তিনজনকে টিম করে প্রধান হলো মুস্তফা আর ফারুকেরও দিলাম আমরা। ফারুক অবশ্যই অনেক অভিজ্ঞ একজন সংগঠক, ফারুককে দিলাম। একটি সমন্বয় টিমের মাধ্যমে তোমরা এই গুলপাশা পর্যন্ত এই কয়টা ইউনিয়ন কিভাবে যাবে তোমরা অবশ্যই এগুলো কার্যক্রম এখন থেকে চালাবে। এটা আমার একটা টিমে ভাগ করে দিলাম, কারণ একটা টিম দুদিকে যোগাযোগ করতে গেলে হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এই দুটা টিম দুদিকে যোগাযোগ করবে, আর অবশ্যই দুটা টিমকে আমি ইনশাআল্লাহ তাদের সাথে আমি যোগাযোগ রাখবো এবং আমি তাদের সাথে টিমের সাথে সমন্বয় করবো। তাদের সহযোগিতা আমার কাছে থাকলে চাইলে আমি থাকবো। ইনশাআল্লাহ আপনারা সফল একটি প্রোগ্রাম করবেন। আমরা 14 গ্রাম উপজেলার স্বেচ্ছাসেবক দল কামরুল ভাইয়ের আস্থা এবং মনোবল এই স্লোগান নিয়ে আগামী 10 তারিখ চট্টগ্রামে তারুণ্যের রাজনীতির অধিকার প্রতিষ্ঠা। আপনার অধিকার আপনি নেবেন, আপনার অধিকার আপনি প্রতিষ্ঠা করবেন। আপনার অধিকার আপনি নেবেন, আপনার অধিকার আপনি প্রতিষ্ঠা করবেন। তারেক রহমান ঘোষণা দিয়েছেন আপনার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং আমরা সবাই সবার অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা চট্টগ্রামে আগামী এই ঐতিহাসিক এই তারুণ্যের সমাবেশে উপস্থিত হব এই আশা এবং তারুণ্যের সমাবেশ 10 তারিখ পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে আগামী তারুণ্যের সমাবেশ সফল হোক। 14 গ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কামরুল ভাইয়ের মনোবল, আগামী দিনের রাষ্ট্রপ্রধান তারেক রহমান জিন্দাবাদ। আপনার আমার সুপ্রিকের কান্ডারি, আপনার আমার নেতা, আপনার আমার রাজনৈতিক অভিভাবক। আগামী দিনের 14 গ্রাম, আগামী দিনে যিনি 14 গ্রামের আপনাদের সুপ্রিকের কান্ডারি হবেন জননেতা জনাব তানুরুদা কামরুল ভাই জিন্দাবাদ। এবং আজকের সমাবেশ এখানে এই প্রস্তুতি সবাই এখানে সমাপ্তি করলাম। আপনারা সবাই সুন্দরভাবে আপনাদের সবাই